মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশে 1806 জন যারা অযোগ্য শিক্ষকের আংশিক তালিকা প্রকাশিত হয়েছে। আমরা গত 1 সেপ্টেম্বর এসএসসির মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে 5 সদস্যের প্রতিনিধি আলোচনায় বসি, দাবি সমূহ তুলে দিই। আলোচনা হয়, বলেন যারা বিদ্যালয়ে যাচ্ছেন শিক্ষকদের ক্ষেত্রে বেতন পাচ্ছেন তারা যোগ্য, তাহলে আমরা বলি সেই তালিকা কেন দিচ্ছেন না? কেন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে না? কেন যোগ্য শিক্ষাকর্মীরা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের মুখের খাবার কেড়ে নিয়েছে সরকার? আজকের আপনি যে কথা দিয়ে শুরু করলেন, আমাদের যোগ্য শিক্ষক সুবল সোরেন চলে গেছে, সন্তোষ দা, প্রশান্ত দা, উজ্জ্বল দা শিক্ষাকর্মী চলে গেছে, এদের পরিবারের দায়িত্ব নিতে হবে। এদের পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। না ভাতা দেবেন মুখ্যমন্ত্রী? কেন ভাতা দেবে? ভাতা দেবে কেন? মুখ্যমন্ত্রীর নির্দেশ নেতৃত্বে কেন এই যে পরিযায়ী শ্রমিক মুখ্যমন্ত্রী ABCDEF প্ল্যান ছিল, তো কোথায় গেল সেই প্ল্যান? এই যে ABCD প্ল্যান, এটাই বলছি, সবাইকে ভিক্ষুক বানানোর চেষ্টা করছে। আজকের জনগণের ট্যাক্সের টাকা খরচা করে যোগ্য অযোগ্যদের বাঁচানোর জন্য কলকাতা মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় লড়ছে। আজকে ভাতা দিতে চেয়েছিল, মুখ্যমন্ত্রী নবান্নে ঘোষণা করছেন, দিতে পেরেছেন? কারণ জনগণের ট্যাক্সের টাকা খরচা করে অযোগ্যদের ভিক্ষাবৃত্তি দেওয়া যায় না।